আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামটা যখন তৈরি করলেন, তৈরি করার পর এই জাহান্নামের আগুনটাকে জাল দেওয়ার জন্য ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, তোমরা জাহান্নামের আগুনটাকে 1000 বছর জাল দাও। আমি আলোচনা করব কোরআন থেকে, আলোচনা করব হাদিস থেকে। এতে দেখা যাবে যে এক শ্রেণীর লোকের শরীরের জ্বালাপোড়া শুরু হয়ে যাবে। কিরকম লোক আছে না নাই? যাদের শরীরে কোরআনের আলোচনা শুনলে যাদের শরীর জ্বালাপোড়া করবে, মনে রাখবেন এরা হলো আবু জেহেলের উত্তরসূরি, এরা হলো নমরুদের উত্তরসূরি, এরা ফেরাউনের উত্তরসূরি, এরা বর্তমান সময়ের স্বৈরচারীদের উত্তরসূরি। আর যারা কোরআনের আলোচনা শ্রবণ করলে যাদের মজা লাগবে, তৃপ্তি পাবে, তারা হচ্ছে আবু বকরের উত্তরসূরি, তারা ওমরের উত্তরসূরি, তারা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর উত্তরসূরি। কথা বলেন ঠিক না বাটে? আমরা কোরআন থেকে আলোচনা শুনবো, মজা পাবো, তৃপ্তি পাবো। এক শ্রেণীর লোক রয়েছে যারা কোরআনুল কারীমের আলোচনা শুনলেই যাদের শরীরে জ্বালাপোড়া শুরু হয়ে যায়। এরকম আছে না নাই? এবং কোরআনুল কারীমের আলোচনাকে স্তব্ধ করে দিতে চায়, এরকম লোক আছে না নাই? যারা কোরআনুল কারীমের আলোচনাকে স্তব্ধ করে দিতে চায়, কোরআনের মাহফিলকে বন্ধ করে দিতে চায়, এরা হচ্ছে পিতৃমাতৃহীন অবৈধ সন্তান। কারণ কোরআনের আলোচনা শুনলে কোন মুসলমানের বাচ্চা মুসলমান অসন্তুষ্ট হতে পারে না। তবে এদেরকে, যারা কোরআন বিরোধী, যারা ইসলাম বিরোধী, এদেরকে ঠিক করার একটা রাস্তা আছে। বলবো মন খারাপ হবে না তো কারো? আসছি যখন বলেই যাবো ইনশাআল্লাহ আজকে। তবে হ্যাঁ, আমার আলোচনা চলাকালীন সময় একটা লোককে উঠতে দেওয়া যাবে না। কি উঠতে দিবেন? যদি উঠতে ধরে বসাবেন, পাঞ্জাবি প্রয়োজন বলে ছিঁড়ে দেবেন, হুজুর কিনে দিবে। অসুবিধা আছে? অসুবিধা নাই। কোরআন বিরোধীদের ঠিক করার একটা রাস্তা, একটা এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন। আপনাদের এলাকায় মসজিদ আছে না নাই? এই মসজিদে মুয়াজ্জিন যিনি রয়েছে, ইনি সভাপতি মহোদয়কে বললেন, ও সভাপতি মহোদয়, জ্বালানির জন্য তেল লাগবে। বলছে কতটুক তেল লাগবে? বলছে 5 লিটার তেল লাগবে। তেলের টাকা দিয়ে দিলেন। মুয়াজ্জিন সাহেব তেল কিনতে গেলেন বাজারে তেল কিনে নিয়ে আসলেন। এক চোর দেখলেন তেল কিনতে। এই চোর মনে মনে সিদ্ধান্ত নিলেন, আজকে মসজিদের তেল চুরি করব। মসজিদের দিন চুরি হয় না? হয়। আপনাদের এই এলাকা তো হয়? হ্যাঁ, এই এলাকা হয় না, তবে হয়, অন্য জায়গায় হয়। তারপর স্বীকার করলেন যে হয়। মসজিদের ফ্যান চুরি করে, মোটর চুরি করে, এগুলো চুরি করে। কিন্তু এই চোর দেখলো যে তেল আজকে চুরি করার একটা সুবর্ণ সুযোগ। মুয়াজ্জিন সাহেব তেল মসজিদে রেখে বাড়িতে চলে গেছে। এবার চোর, রাত যখন গভীর হয়ে গেল, চোর মসজিদের ভেতরে প্রবেশ করলো। প্রবেশ করার পরে একটা মন্ত্র পড়লেন। মন্ত্র পড়ে তেল চুরি করে নিয়ে গেলেন। কি মন্ত্রটা কি জানবেন? বলবো? তার মানে চুরি করবেন নাকি? হ্যাঁ, চুরি করার মন্ত্র শিখলে তো অবস্থা খারাপ। এলাকায় চুরি হবে আর হুজুরে দোষ দিবেন নাকি? অভিজ্ঞতা নিবেন। এই চোর চুরি করে নিয়ে গেল, মন্ত্র পড়ে তেল চুরি করে নিয়ে গেল। পরের দিন সকালবেলা এসে দেখে, মুয়াজ্জিন দেখে তেল নাই। হায় হায়, সভাপতিকে কি জবাব দিবে? সভাপতিকে কি বললেন, সভাপতি মহোদয়, মসজিদের তেল তো চুরি হয়ে গেছে। আবার সভাপতি 5 লিটার তেলের টাকা দিলেন, আবার তেল নিয়ে আসলেন। ওই রাত্রেও তেল চুরি করলেন চোর। তৃতীয় দিন এবার মুয়াজ্জিন চিন্তা করলেন, যেভাবে হোক চোর ধরতে হবে।
সভাপতিকে বললেন, সভাপতি মহোদয় আবার তেল চুরি হয়ে গেছে, আমাকে এবার চোর ধরার জন্য হলেও তেলটা কিনে দেন। এবার তেল কিনে দিল। তেল এবার মসজিদের মধ্যে রেখে মুয়াজ্জিন আড়ালে লুকিয়ে পড়লেন। এবার চোর বেচারা চুরি করতে এসেছে, তেল নিয়ে মন্ত্রটা পাঠ করতেছে। এবার মন্ত্রটা বলবো, মন্ত্রটা হচ্ছে, চোর বলতেছে, আল্লাহ মসজিদও তোমার, তেলও তোমার, আল্লাহ আমিও তোমার। আল্লাহ এই তেল চুরি করাতে তুমি আমার আমল নামায় গোনা লিখো না। আল্লাহকে বলেই চুরি করতেছে, আল্লাহ আমার আমল নামায় গোনা লিখো না। এবার পাশ থেকে মুয়াজ্জিনের হাতে আছে লাঠি, 2.5 হাতি লাঠি। লাঠি নিয়া এবার চোরকে অ্যাটাক করলেন। ও চোর, তুমি তো চুরি করার মন্ত্র শিখেছ, আমি চোর ঠিক করার মন্ত্র শিখেছি। তুমি যে মন্ত্রটা পড়ছো শোনো, তেলও আল্লাহর, মসজিদও আল্লাহর, তুমিও আল্লাহর, আর আমার হাতে যে লাঠিটা রয়েছে এই লাঠিটাও আল্লাহর। এই লাঠি দিয়ে বাড়ি শুরু করে দিয়েছে, এমন মার শুরু করে দিয়েছে। এবার চোর বলছে, ভাইরে যদি 15 বছর আগে আমি যদি জানতাম, এই মন্ত্রটা যদি আমি জানতাম, আল্লাহর কসম আমি তেল চুরি করতাম না। ও মুসলমানেরা, 15 বছর যারা জুলুম নির্যাতন নিষ্পেষণ করেছে, জনগণের অর্থ আত্মসাৎ করেছে, এইরকম লাঠি দিয়ে বাড়ি দিলে তারা 15 বছর আগে ভালো হয়ে যেত। কোরআন বিরোধীদের ঠিক করার একটাই মন্ত্র, কথা বলে ঠিক কিনা? এই জন্য কোরআনের আলোচনা শুনবেন, আমল করবেন, আর আমল করার পাশাপাশি তা বাস্তবায়ন করার পদক্ষেপ গ্রহণ করতে হবে। আর এই কোরআনের জন্য যদি বুকের তাজা রক্ত যদি জমিনে ঢেলে দিতে হয়, ঢেলে দিব। কারা কারা ও মুসলমানের কারা কারা আছ কোরআনের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত রয়েছ, দুহাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখাও। কোরআনের আলো, হাদিসের আলো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হাত নাবান। আজকে এমন একটা আলোচনা, এমন একটা টপিকস আমি নির্ধারণ করে নিয়েছি। আমি কিন্তু বিষয়ভিত্তিক আলোচনা করতে পছন্দ করি এবং বিষয়ভিত্তিক আলোচনা আমি করি। আমার আলোচনা কি আপনাকে শুনেছেন? কেউ শোনেননি তো? শুনেছেন মানে বাস্তবে শুনেছেন, ইউটিউবে শুনেছেন, আলহামদুলিল্লাহ, তারপর শুনেছেন। আমি কিন্তু কোরআনের আলোচনা করতে গিয়ে একবার নয়, 2 বার নয়, 5 বার আমি জেল খেটেছি, কিন্তু আমি কখনো বাতিলের কাছে মাথা নত করি না। কারণ কোরআনের সৈনিকেরা কখনো মাথা নত করে না। কোরআনের সৈনিকরা জীবন দিয়ে দেয়, বাতিলের কাছে মাথা নত করে না। কি করে নাকি? আমরা সেই সময় কথা বলেছি, উন্মুক্ত ভাবে কথা বলেছি, ভয় পাই নাই। বড় জোর তাদের কি শক্তি আছে? ক্রস ফায়ার করে মেরে ফেলা, এইটা শক্তি তো আছে। আর কি আছে? মরা যেহেতু লাগবেই, সিংহের মতো বাঁচতে হবে, সিংহের মতো মারতে হবে। কথা বলেন ঠিক না বাটে? কোরআনের পক্ষ অবলম্বন করে মরবো, কিন্তু বাতিলের কাছে মাথা নত করব না। আমি আজকের আলোচনার যে টপিকসটা নির্ধারণ করেছি, এই টপিকসটা কোরআন টু কোরআনের তাফসীর আজকে করবো ইনশাআল্লাহ। আলোচনার বিষয় হচ্ছে কোন কোন দলে যোগ দেওয়া হারাম, কোন কোন দল করলে আপনি সরাসরি জাহান্নামে চলে যাবেন। এইটাই হচ্ছে আজকের আলোচনার টপিকস। কেউ মন খারাপ করবেন? হ্যাঁ, আলোচনা চলবে আজকে ইনশাআল্লাহ। ও মুসলমানেরা, কোন দলে আপনি যোগ দিলে আপনি জাহান্নামী হয়ে যাবেন, কোন দলে যোগ দেওয়া আল্লাহ রাব্বুল আলামিন হারাম ঘোষণা করেছেন। 1 নাম্বার হলো যে দলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের আইন বাস্তবায়নের কর্মসূচি নাই, ওই দল করা হলো হারাম।
যে দলে আল্লাহ রব্বুল আলামিনের আইন বাস্তবায়নের কর্মসূচি থাকবে না, ওই দল করা যাবে না, ওই দল করা হলো হারাম। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের 5 নম্বর সূরা মাইদার 45 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুয যালিমুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আল্লাহ রব্বুল আলামিন যা অবতীর্ণ করেছেন, যে কোরআন অবতীর্ণ করেছেন, এই কোরআন অনুযায়ী যারা বিচার ফায়সালা করে না তারা হলো জালিম। তারা কি? কোরআন অনুযায়ী যারা বিচার করে না তারা জালিম। আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। ও মুসলমান, বর্তমানে আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, বর্তমানে কি বিচার ফায়সালা আল্লাহর কোরআন দিয়ে করা হয় নাকি? বিগত বছরগুলোতে 15 বছর থেকে যারা ক্ষমতার মসনদে ছিল তারা বুঝি কোরআন দিয়া বিচার ফায়সালা করেছিল না, বরং কোরআন ওয়ালাদেরকে ধরে ধরে তারা ফাঁসির কাষ্টে ঝুলিয়ে মেরেছে, তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে, তাদেরকে বছরের পর বছর কারাগারে আবদ্ধ রেখেছে। কথা বলেন ঠিক কিনা? মাইকেলা ভাই, সাউন্ডটা একটু ভালো করে দেন, করে দেন, কথা টানতেছে না তো। শোনেন, মাইক নিবেন ভালো, গানের স্টেজে মাইক দিবে সনসনা মাইক, আর তাফসীর মাহফিলে দিবে একেবারে যেগুলো চলেই না ওই মাইক। এটা করবেন কেন? একটা মাইক খুব গুরুত্বপূর্ণ, প্রতি রাতে কথা বলতে হয় আমাদেরকে, এটা জোরে কথা বলতে হচ্ছে একটু। তাহলে যে দলে আল্লাহর কোরআন নাই সেই দল করা হারাম। কথা বলেন। তাহলে বিচার বলুন তো, আল্লাহর কোরআন দিয়ে কি এতদিন বিচার হয়েছিল? পার্লামেন্ট চলেছিল, আমাদের বিশেষ করে জজ কোর্ট, নিম্ন কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এই কোর্টগুলোতে কি আল্লাহর কোরআন দিয়ে বিচার করা হয়েছে? বিচার করা হয় নাই, যার কারণে তারা জুলুম করেছে। কথা বলেন ঠিক কিনা? বিচারের নামে, প্রহসনের নামে কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে প্রথমে ফাঁসির রায় দেওয়া হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? যার রায়ে গোটা বাংলাদেশের আপামার তাওহীদি জনতা রাস্তায় নেমেছে, বুক পেতে দিয়েছে, শহীদ হয়ে গিয়েছে। কিন্তু সেই সময়ে প্রমাণ করে দিয়েছে যারা জালিম স্বৈরাচারী সরকার, তারা কিন্তু ইমানদার লোকদের উপরে অগোচরে মানে এমন ভাবে গুলিবর্ষণ করেছে, আমরা দেখেছি অনেকেই শহীদ হয়েছে। কথা বলেন ঠিক না ব্যাঠে? এই জন্য আল্লাহর কোরআন দিয়ে যারা বিচার ফায়সালা করবে না, আল্লাহ তারা বলে দিয়েছেন তারা হচ্ছে জালিম। তারা কি? জালিম। আর জালিমদের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যারা জালিম এদেরকে আল্লাহ রব্বুল আলামিন ভালোবাসেন না। জালিমদেরকে কে ভালোবাসেন না? আল্লাহ ভালোবাসেন না। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের 3 নম্বর সূরা আল ইমরানের 57 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল্লাহু লা ইউহিব্বুয যালিমিন। আল্লাহ রব্বুল আলামিন বললেন যে আল্লাহ জালিমদেরকে ভালোবাসেন না। আল্লাহ জালিমদেরকে ভালোবাসেন না। এরপরে আল্লাহ রব্বুল আলামিন জালিমদেরকে সৎ পথে পরিদর্শন করেন না, প্রদর্শনও করেন না। যারা জালিম, যারা অত্যাচার করে তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন সৎ পথে আনেন না। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের 2 নম্বর সূরাতুল বাকারার
258 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল্লাহু লা ইয়াহদিল কওমায যালিমিন। আল্লাহ তাআলা জালিম সম্প্রদায়কে সৎ পথ প্রদর্শন করেন না। কথা কার? বলেন কথা কার? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। তারা কখনো, জালিমরা কখনো সৎ পথে পরিচালিত হয় না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জালিমরা সফল কামও হতে পারে না। যারা জালিম এরা কখনো সফল কাম হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 43 নম্বর সূরা সূরাতুল যুখরুফের 65 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন 6 নম্বর সূরা নামের 135 নম্বর আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্নাহু লা ইফলিহুয যালিমুন। আল্লাহ তাআলা বললেন, জালিমরা কখনো সফল কাম হয় না। যারা জালিম আপনারা দেখেছেন, এরা এত জুলুম করেছে, জুলুম করার পরে দেখেন এমন ভাবে পলায়ন করেছে, দেশের লোকেরা পর্যন্ত টের পায় না। কথা বলেন। যারা কথা বলবেন না তারা ওই তরিকার লোক। ওই তরিকার লোক এখন সবাই কি পালাইছে? বলেন সবাই পালাইছে? সবাই কিন্তু পালা নাই। বুঝতে হবে এখানেও তারা আছে যারা ঠিক বলবে না। একজন তো বিচার করতে গিয়া, যিনি বিচার করেছে কালামানিক, কলার পাতায় শুয়া ছিল, সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? এই বিচারক যদি কোরআন দিয়ে বিচার করতো তার এই অবস্থা হইতো? আল্লাহ তাআলা বলেছে, স্পষ্টভাবে বলে দিয়েছে, ইন্নাহু লা ইফলিহুয যালিমুন। যারা জালিম তারা কখনো সফল কাম হতে পারে না। এই বিচারপতি কিন্তু সফল কাম হতে পারে নাই। শেষ পর্যন্ত তাকে তখন কোর্টে তোলা হয়। বাংলাদেশের তাওহীদি জনতা তার হেড অফ ডিপার্টমেন্টে আঘাত করে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাকে লাঞ্ছিত করে দিয়েছে। এই জন্য যারা জালিম তারা কখনো সফল কাম হতে পারে না। এটা কথা কি আমার নাকি? এটা কি ইসরাফিল আলম হেলালির কথা? এটা কথা কার? আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এরপরে মুসলমান, জালিমদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 43 নম্বর সূরা যুখরুফের 65 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ফাওয়াইলুল লিল্লাযিনা যালামু মিন আযাবি ইয়াউমিন আলীম। আল্লাহ তাআলা বললেন, জালিমদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। কি শাস্তি বলেন তো? যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে তাদের জন্য। জাহান্নামের আগুন আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে রেখেছেন। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে জাহান্নামের আগুনটা মনে হয় আরামদায়ক মনে হয়? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামটা যখন তৈরি করলেন, তৈরি করার পর এই জাহান্নামের আগুনটাকে জাল দেওয়ার জন্য ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, তোমরা জাহান্নামের আগুনটাকে 1000 বছর জাল দাও। জাহান্নামের ফেরেশতারা 1000 বছর জাহান্নামের আগুনটাকে জাল দিলেন। জাল দেওয়ার পরে আগুনের রং হয়ে গেল লাল, আগুনের তাপ বেড়ে গেল। এবার রব্বুল আলামিনের কাছে এসে বললেন, রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, জাহান্নামের আগুনের তাপ বেড়ে গেছে, এখন আমরা কি করব? আল্লাহ রব্বুল আলামিন বললেন, ও ফেরেশতারা, তোমরা আরো 1000 বছর জাহান্নামের আগুনটাকে জাল দাও। এবার আরো 1000 বছর জাহান্নামের আগুনটাকে জাল দেওয়া হলো। আগুনের রং হয়ে গেল সাদা। এরপরে আল্লাহ রব্বুল আলামিনকে বললেন, রব্বুল আলামিন, জাহান্নামের আগুনের তাপ বেড়ে গেছে, এখন আমরা কি করব? আল্লাহ রব্বুল আলামিন বললেন, ও ফেরেশতারা, তোমরা আরো 1000 বছর জাহান্নামের আগুনটাকে জাল দাও।
ফেরেশতারা আরো 1000 বছর জাহান্নামের আগুনটাকে জ্বাল দিলেন। আগুনের রং হয়ে গেল কালো, জাহান্নামটা উত্তপ্ত হয়ে গেল। ফেরেশতারা এসে বললেন, রব্বুল আলামিন, জাহান্নাম তো একেবারে কালো কুচকুচ অন্ধকার হয়ে গেছে, এখন আমরা কি করব? এত তাপ, এত তাপ, যার কারণে স্থির থাকা যাচ্ছে না। আল্লাহ রব্বুল আলামিন বললেন, এই অবস্থায় জাহান্নামটাকে রেখে দাও, এই অবস্থায় জাহান্নামটাকে রেখে দাও। জাহান্নাম ওত পেতে রয়েছে শিকারি ধরার জন্য। যারা দুনিয়ার জিন্দেগিতে যারা খারাপ কর্ম করবে, যারা অন্যায় কাজ করবে, যারা জুলুম করবে, নিপীড়ন করবে, নিরীহ মানুষদের উপরে নির্যাতন চালাবে, তাদের জন্য জাহান্নাম ওত পেতে রয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জাহান্নামটা কোনো আরামদায়ক জায়গা না। জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ আগুন দুনিয়াতে আল্লাহ রব্বুল আলামিন প্রেরণ করেছেন। যে আগুনের তাপ, আমরা দুনিয়ার আগুনের তাপটা সহ্য করতে পারি না। পারি না কি? জাহান্নামের আগুনের তাপ আমরা কেমনে সহ্য করবো একবার চিন্তা করে দেখেন মুসলমান। ও মুসলমান, জাহান্নামের আগুন যেহেতু আমরা সহ্য করতে পারবো না, জাহান্নাম পাপী ব্যক্তিদের জন্য ওত পেতে রয়েছে। এই জন্য মুসলমান, আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, যে দলে আল্লাহ রব্বুল আলামিনের কোরআন নাই, ওই দলে যোগ দেওয়া যাবে। বলেন যাবে? যেহেতু যোগ দেওয়া যাবে না, যে দলে আল্লাহর কোরআন নাই, ওই দলে যদি আপনারা যোগ দেন তাহলে জাহান্নামী হয়ে যাবেন। এরপরে ওই দলের লোকেরা আবার জুলুম, নির্যাতন, নিষ্পেষণ জ্বালায়। কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখেছেন ডক্টর মিজানুর রহমান আজহারি একটা বক্তব্য দিয়েছেন, একদল খেয়ে গেছে, আরেক দল খাওয়ার জন্য অপেক্ষা করতেছে। কথা বলেন ঠিক কিনা? আর এতেই যারা আসলে খাওয়ার জন্য অপেক্ষা করতেছে তারা ঠিকই কথা ধরে ফেলেছে। কথা বলে কি? তারা কথা ধরে ফেলে নাই, অন্য কেউ ধরে নাই। যারা ধরেছে মনে রাখতে হবে, এরা অরিজিনালি খাওয়ার জন্য অপেক্ষা করতেছে। ও মুসলমান, এই জন্য মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের উপরে যারা জুলুম নির্যাতন করেছে তাদের ব্যাপারে কি বলেছেন? কুরআনুল কারীমের 85 নম্বর সূরা বুরুজ এর 10 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা ফাতানুল মুমিনিনা ওয়াল মুমিনাতি সুম্মা লাম ইয়াতুবু ফালাহুম আযাবু জাহান্নাম ওয়া লাহুম আযাবুল হারিক। এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বললেন, নিশ্চয়ই যারা মুমিন পুরুষ এবং মুমিন নারীদেরকে কষ্ট দেয় অতঃপর তওবা করে না, তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি এবং তাদের জন্য রয়েছে আরো জাহান্নামে আগুনে পোড়ার শাস্তি। নাউজুবিল্লাহ বলবেন না? ও মুসলমানেরা, আমি তোমাদেরকে বলতে চাই, ভালো করে শোনো। তোমরা পূর্বে জুলুম, নির্যাতন, নিষ্পেষণ করেছ, তোমাদের জন্য একটা রাস্তা খোলা আছে, তওবার রাস্তা। কিসের রাস্তা? যদি তওবা করে ফিরে আসো, আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি তওবা না করো তাহলে তোমাদের জন্য জাহান্নামের আগুন প্রস্তুত করে রাখা হয়েছে। তাহলে কি আমরা কি কেউ জাহান্নামে যেতে চাই? একজন খুঁজে পাওয়া যাবে না। আপনাদের এলাকায় জাহান্নাম নামে কোনো ব্যক্তির নাম আছে? আবু জেহেল নামে কোনো ব্যক্তির নাম আছে? ফেরাউন নামে কোনো ব্যক্তির নাম আছে? নমরুদ নামে কোনো ব্যক্তির নাম আছে? সাদ্দাত নামে কোনো ব্যক্তির নাম আছে? তার মানে বোঝা গেল যতগুলো ইসলাম বিরোধী আছে, যারা জাহান্নামী, যাদের ব্যাপারে বলা হয়েছে কোরআন হাদিসে, এদের নামে কোনো মুসলমান তাদের সন্তানের নাম রাখে নাই। কথা বলেন ঠিক কিনা? তার মানে বোঝা গেল আমরা সবাই জান্নাত যেতে চাই,
কি জান্নাত অনেক নাম, অনেকের নাম জান্নাত আছে না? ফেরদৌস আছে না? হ্যাঁ আছে না নাই? মুহাম্মদ আছে না? আহমদ আছে না? মানে সবাই জান্নাত যেতে চায়। জান্নাত যাইতে গেলে জান্নাতে যাওয়ার কাজ করতে হবে। তাহলে 1 নম্বর পয়েন্ট হচ্ছে, যে দলে আল্লাহর কোরআন নাই ওই দল করা হারাম। কি ওই দল করবেন? করবেন? কারা কারা করবেন না হাত তোলেন। আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। কারণ আমরা কোরআন নিয়ে বাঁচতে চাই, আমরা কোরআন নিয়ে মরতে চাই। এইটাই স্লোগান হওয়া উচিত আমাদের। তাহলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নিয়ে যদি আপনি মরতে পারেন, তাহলে আল্লাহ তাআলা এই কোরআনের খাতিরে আপনাকে মাফ করে দিয়া জান্নাত গিফট করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার যেটা পয়েন্টের আলোচনা হলো এতক্ষণ। এরপরে 2য় নাম্বার পয়েন্ট হলো, যে দলের নেতা কাফির, যে দলের নেতা কাফির ওই দলে যোগ দেওয়া যাবে না। আজকে যদি মাইকটা খুব ভালো থাকতো, আমি কথা বলতে পারতেছি না, জোর করে কথা বলতেছি, খুব মনে অসুবিধা হচ্ছে আপনাদের। চাপলে ভালো হবে? শোনেন, চাপলে কি হবে? গলা বসে গেছে, এই চাপে গলা বসে গেছে। দূর থেকে আসি, এই জন্য একটু কথা বলতে পারতেছি। শোনেন, যা হয়েছে যতটুকু আলোচনা করব, কম আলোচনা করব, কিন্তু বেশি আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 2য় নম্বর হচ্ছে, যে দলের নেতা কাফির ওই দলে যোগ দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানের 52 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ফালা তুতিল কাফিরিনা ওয়াজাহিদুহুম বিহি জিহাদান কাবীরা। এখানে আল্লাহ তাআলা বললেন, সুতরাং তুমি কাফিরদের আনুগত্য করো না। যারা কাফির তাদের আনুগত্য করো না, বরং কোরআন দ্বারা প্রবল ভাবে কাফেরদের সঙ্গে লড়াই করো, সংগ্রাম করো। আল্লাহু আকবার বলেন। তাহলে কাফিরদের সাথে সংগ্রাম করার কথা বলা হয়েছে, জিহাদ করার কথা বলা হয়েছে। যারা সমাজের ভেতরে কাফির তাদের মোকাবেলা করতে হবে কোরআন দ্বারা। কথা বলেন ঠিক না ব্যাটি? ও মুসলমান, এখন আসেন কাফির কারা? কাফির কারা? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 5 নম্বর সূরা মাইদার 44 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন দিয়া যারা বিচার ফায়সালা করে না, তারা হচ্ছে কাফির। নাউজুবিল্লাহ বলবেন না? আপনাদের সমাজে, আপনাদের এলাকার কথাও যদি বলি, বলুন তো, এই এলাকায় যখন বিচার বসে, গরিব আর বড় লোকের যে বিচারটা বসে, এই বসার পর বিচারটা কার পক্ষে যায়? বলেন কার পক্ষে যায়? বড় লোকের পক্ষে চলে যায়। আর বড় লোকের পক্ষে চলে যাওয়ার পেছনে কারণ হচ্ছে, আস্তে করে বিচারকের পকেটে 5,000 টাকা 10,000 টাকা ঢুকায় দেয়। কথা বলেন। আর ঢুকায় দেওয়ার কারণে বিচারটা উল্টে চলে যায়। তার মানে বোঝা গেল, যারা আল্লাহর কোরআন দিয়া বিচার করবে না, তারা তো সুদখোর হবে। কি হবে? ঘুষখোর হবে। কি হবে না? ঘুষ কি হালাল না হারাম? সুদ হালাল না হারাম? হারাম। তার মানে বোঝা গেল, যে কোরআন দিয়া বিচার ফায়সালা করবে না, তারা হচ্ছে কাফির। কথা বলেন ঠিক না বা ঠিক? সে কি মুসলমানের মধ্যে হতে পারে না? সে কি মুসলমানের মধ্যে হতে পারে না? যে সমাজের মধ্যে যে বিচারটা হয়, ইউনিয়ন পরিষদে যে বিচারটা হয়, উপজেলা পরিষদে যে বিচারটা হয়, আপনাদের কুড়িগ্রামে জজ কোর্টে, নিম্ন কোর্টে যে বিচারটা হয়, বলুন তো এই বিচারকরা কি? বলুন এই বিচারকরা কি? কাফির। কারণ কি?
দলিল হচ্ছে তারা আল্লাহর কোরআন দিয়া বিচার না করার কারণে তারা হচ্ছে কাফির। কথা বলে ঠিক না ঠিক? এটা কি আমার কথা নাকি? এখানে একজন আলেম মানুষ আছে আলহামদুলিল্লাহ, যে আলেম মানুষকে পাশে বসায় রেখে আলোচনা করা এটা খুব কঠিন ব্যাপার। কি কঠিন না? ওনার বয়স তো দেখা যাচ্ছে, ওনার যে বয়স তাতে মনে হয় আমার দাদা হুজুর। কি বলেন? আলহামদুলিল্লাহ। তো তাহলে এখানে আল্লাহ নিজেই বলেছে যারা আল্লাহর কোরআন দিয়া বিচার ফয়সালা করবে না তারা হচ্ছে কি? কাফির। তারা কি? কাফির। তাহলে বলুন, ঘুষ নিয়া যারা বিচার করবে, ন্যায় বিচার করবে না তারা কি? একটু জোরে বলেন। এরা মনে হয় ঘুষ নিছি মনে হয়। হ্যাঁ, বিচার করে এখানে সমাজের যারা সমাজপতি আছে এরা তো আরো ঘুষ বেশি নিছে। খালি পকেটে টাকা ঢুকা আর বিচার উল্টে যাওয়া, এরকম আছে না নাই? খারাপ লাগতেছে? লাগলে লাগুক, আসছি যখন বলে যাব তখন। হ্যাঁ না, মেম্বার সাহেব অনেক ভালো। আমি এসে কথা শুনে মানে আমার খুব ভালো লাগছে। উনি বিশেষ করে মাদ্রাসাতে উনি সহযোগিতা বেশি করে। আল্লাহু আকবার বলেন। আমি ওনাকে বললাম যে আপনার সঙ্গে কথা বলে আমার খুব ভালো লাগছে, আমার খুব ভালো লাগছে যে আপনি মাদ্রাসায় সহযোগিতা করেন। এই যে মাদ্রাসাটা আছে, এই মাদ্রাসাটা আপনাদের জন্য কল্যাণ। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে যারা হাফেজা হলো, যারা হাফেজা হয়, এদের পিতামাতার মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। আর যে জায়গাটায় কোরআন তেলাওয়াত হয়, যত দূর পর্যন্ত আওয়াজ যায় তত দূর পর্যন্ত আল্লাহ তাআলা কবরের আযাব মাফ করে দেয়। কত বড় নিয়ামত আপনাদের এই মাদ্রাসা হওয়া এলাকায়। এটা বুঝেন আপনারা? এটা কি বুঝেন? যদি বুঝতেন প্রত্যেকে এগিয়ে এসে যিনি এই মাদ্রাসাটা দিয়েছে তাকে সহযোগিতা করতেন। কথা বলেন। সহযোগিতা তো করেই না এক শ্রেণীর মানুষ, যারা যাদের শরীরে অ্যালার্জি আছে, এদের চুলকাচুলকি হচ্ছে অভ্যাস। এরকম আছে না নাই? এরা কিন্তু কোরআন বিরোধী। কথা বলেন ঠিক কিনা? এরা ইসলাম বিরোধী। যেখানে কোরআনের মজলিস তৈরি করা হচ্ছে, যেখানে কোরআন শিক্ষার কারখানা তৈরি করা হচ্ছে, আপনি সেখানে এসে চুলকানি, এত চুলকানি পান কোথায়? আপনি চুলকান তো যেখানে গানের আসর হয়, সেখানে তো চুলকান না। কত হাজার টাকা লাগবে আমি দেবো, আমার সামনে চেয়ারটা আমার জন্য থাকে। এরকম আছে না নাই?